আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার লেকচার 7-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে লেকচার 7-এ আমরা টাইপ নাম্বার 10 থেকে শুরু করব। ওকে, আমরা লেকচার 6-এ টাইপ নাম্বার 9 পর্যন্ত, অর্থাৎ বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, পঞ্চমূল, ষষ্ঠমূল কীভাবে বের করতে হয় আমরা সে পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে, লাস্ট ক্লাসে। তো আমরা আজকে টাইপ 10-এ বেসিক্যালি আমরা কথাবার্তা বলবো হচ্ছে এককের ঘনমূল নিয়ে, ঠিক আছে। লিখো সবাই। টাইপ 10 আমরা আজকে সলভ করব হচ্ছে কি টাইপ 10। ওকে, এককের ঘনমূল রিলেটেড প্রবলেম। ওকে, আমরা প্রথমে লিখি যে এককের ঘনমূল, ঠিক আছে, ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এটা একটু হেডলাইন দিই, ঠিক আছে। তো 1 ওমেগা ওমেগা স্কোয়ার এগুলো কি আসলে? দেখো, আমরা আমাদের টপিকের নাম হচ্ছে এককের ঘনমূল, অর্থাৎ এককে ঘনমূল করলে যেসব সলিউশন পাওয়া যায় সেগুলোই হচ্ছে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার। ওকে, তো এককে ঘনমূল কিন্তু আমরা অলরেডি করছিলাম, ঠিক আছে। এককে ঘনমূল করলে আমরা 3টা সলিউশন পাইছিলাম। আমি টাইপ 9 শুরু করার প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই ম্যাথটা করার পর আমরা বলেছিলাম যে এটা আমরা নেক্সট টাইপে ইউজ করব, ঠিক আছে। এটার যে সলিউশন 3টা আসছে, যে 3টা ভ্যালু আসছে, এই 3টা ভ্যালু মনে রাখার জন্য বলছিলাম। ওকে, তাহলে এই এককের অর্থাৎ 1-এর কিউবিক রুট করলে, 1-এর বা এককের ঘনমূল করলে 3টা মান কি আসে? একটা হচ্ছে 1 আসে, আরেকটা হচ্ছে -1 প্লাস i √3 ডিভাইড বাই 2 আসে, আরেকটা হচ্ছে -1 মাইনাস i √3 ডিভাইডেড বাই কত আসে? 2 আসে। এটা আমরা দেখছিলাম। দেখো, 1-কে 1-ই ধরছি, আমরা 1-কে 1-ই ধরছি, এই 1-কে আমরা 1 ধরছি, এটাকে আমরা ধরলাম হচ্ছে ওমেগা, আর এটাকে আমরা ধরলাম হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আমরা যে কোনো কিছু ধরতে পারতাম, ওমেগা ধরতে পারতাম, আলফা ধরতে পারতাম, বিটা ধরতে পারতাম। এটা একটা স্পেশাল টাইপের মান, এই জন্য এটাকে আলাদাভাবে ধরলাম, ওমেগা ধরলাম, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে এটা যদি ওমেগা হয় তাহলে এটাকে কেন ওমেগা স্কোয়ার বললাম? দেখো, আমার কাছে যদি একটা সংখ্যা থাকে, ধরো 2, এই 2-কে যদি আমি এক্স ধরি তাহলে আমি 4-কে এক্স স্কোয়ার বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এটাকে তো ওয়াই ধরে হুদাই চলক বাড়ানোর কোনো দরকার নাই, এটাকে ওয়াই ধরে তোমার চলক বাড়ানোর কোনো দরকার নাই, ঠিক আছে। তুমি তাকে কি ধরবা? জাস্ট এক্স স্কোয়ার ধরবা। কি ধরবা? এক্স স্কোয়ার ধরবা। ওকে, অর্থাৎ এটাকে যদি ওমেগা ধরি, এটাকে যদি ওমেগা স্কোয়ার ধরি, তাহলে নিশ্চয়ই এটাকে স্কোয়ার করলে এটা পাওয়া যায়, ঠিক আছে। এটাকে স্কোয়ার করলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায়। এখন আমরা এটাই দেখব যে এটাকে স্কোয়ার করলে কেমনে এটা পাই। দেখো, -1 প্লাস i √3 ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের ওমেগা। এটাকে আমরা স্কোয়ার করি, ঠিক আছে। স্কোয়ার করলে উপরে i √3 -1 হোল স্কোয়ার, আর নিচে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে কত? 4। এখন দেখো, এটাকে স্কোয়ার করলে i √3 হোল স্কোয়ার -2 ইন্টু i √3 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে ফার্দার এটাকে করলে কি আসে? এটাকে করলে -3 -2i √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, সরি 4, এখানে 4 হবে, ঠিক আছে। এবার দেখো, এখানে আসছে -2 i √3 ডিভাইডেড বাই 4। এখন ধরো তুমি 2 যদি তুমি কাটাকাটি করে ফেলো, তাহলে এটা ফাইনাল ভ্যালু কত আসবে? এখান থেকে 2 কমন নিয়ে, 2 কমন নিয়ে তুমি যদি কাটাকাটি করে ফেলো, তাহলে -1 i √3 ডিভাইড বাই 2 আসলো। অত দেখা গেল এই ওমেগাকে যখন আমরা স্কোয়ার করলাম তখন আমাদের কি আসলো? এটা আসলো না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে গিয়ে কি এটা? এই জন্য আমরা এটাকে কি ধরছি? ওমেগা স্কোয়ার ধরছি। অর্থাৎ একটাকে ওমেগা ধরে তাকে স্কোয়ার করলে এখানে আরেকটা পাওয়া যায়। নো প্রবলেম, তুমি এটাকেই ওমেগা ধরতে পারো, এটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারো, কারণ এটাকে ফার্দার তুমি যদি এটাকে স্কোয়ার করো আবার দেখবা যে এটা পাবা, ঠিক আছে। এই জন্য আমরা একটাকে ওমেগা ধরে আরেকটাকে কি ধরলাম? ওমেগা স্কোয়ার ধরলাম। তো এখানে একটু দেখি সব কিছু দেখা যাচ্ছে কিনা। তো এখানে দেখো, এই জায়গায় এটা তো আমরা প্রমাণ দেখলাম যে ওমেগাকে স্কোয়ার করলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায়। এখন ভালো করে বুঝো, এখানে
এই এককের ঘনমূল যে তিনটা আসছে এখানে এটাকে বাস্তব ঘনমূল বলা হয়, ঠিক আছে? এবং এই দুটাকে কাল্পনিক ঘনমূল বলা হয়, কাল্পনিক বা জটিল। কাল্পনিক না বলে আমরা জটিল বলি, ঠিক আছে? জটিল, ঠিক আছে? তাহলে এই ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে কি বলা হয়? এককের জটিল ঘনমূল বলা হয়, আর ওয়ানকে এককের বাস্তব ঘনমূল বলা হয়, ঠিক আছে? তো এককের যে তিনটা ঘনমূল, এই তিনটা ঘনমূলের কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে। এককের যে তিনটা ঘনমূল অর্থাৎ এই তিনটা যে সলিউশন, এই তিনটা সলিউশনের দুটো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যদি এদেরকে যোগ করো তাহলে 0 আসবে। একটু লিখো, এককের ঘনমূল সমূহের যোগফল 0, ঠিক আছে? দেখি কেমনে যোগফল 0 হয়। দেখো, এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটাই না? 1 মানে তো 1, ওমেগা মানে হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস i√3 ডিভাইড বাই 2। এখন তুমি দেখো, এখানে যদি তুমি 2 লসাগু নাও তাহলে 2 -1 প্লাস i√3, ঠিক আছে, -1 মাইনাস i√3, এটা ক্যান্সেল করো, তারপর হচ্ছে 2 - 2, উপরে 0 ডিভাইড বাই 2 কি হবে? 0 হবে। অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সবসময় কি হয়? 0 হয়। যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সবসময় কত হবে ভাই? এটা সবসময় 0 হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। কোথাও যদি আমি 1 প্লাস ওমেগা স্কোয়ার দেখি তাহলে আমি ধুম করে 0 বসাই দিব কিন্তু, ঠিক আছে? অথবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেখলে আমি -1 বসাবো। এই লাইন থেকে যতগুলো পসিবল জিনিস আনা যায় আমি চাইলে রিপ্লেস করতে পারবো। আমার কোথাও যদি 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকে তাহলে সেখানে আমি -ওমেগা রিপ্লেস করতে পারবো। কোথাও যদি 1 প্লাস ওমেগা থাকে সেখানে আমি -ওমেগা স্কোয়ার রিপ্লেস করতে পারবো, ঠিক আছে? বুঝলাম? আচ্ছা, এরপরে গুণফল 1 হবে। এককের তিনটা ঘনমূলের গুণফল সবসময় 1 হবে, ঠিক আছে? আসো গুণ করে দেখি। দেখো, 1 ইন্টু ওমেগা স্কোয়ার, ঠিক আছে? 1 মানে তো 1, ওমেগা মানে হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, ওকে? আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। এখন তুমি দেখো নিচে গুণ করলে 2 আসে, 4 আসে, কত আসে? 4 আসে। আর উপরে যখন তুমি গুণ করবে এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে আসে দেখো এটাকে 1 আর এটা +3 ডিভাইড বাই 4 সমান 1। অত দেখো 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এটাকে ওমেগা কিউব লেখা যায় না? এই ওমেগা কিউব কত আসছে ভাই? ওমেগা কিউবের ভ্যালু কত আসছে? 1 আসছে। তাহলে এই দুটো জিনিস আমরা মনে রাখবো যে এককের যে তিনটা ঘনমূল, এই তিনটা ঘনমূলকে এককের যে তিনটা ঘনমূল, এই তিনটা ঘনমূলকে আমরা যদি যোগ করি তাহলে আমরা 0 পাবো, আর যদি গুণ করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো, ঠিক আছে? তাহলে আমাদের এই টোটাল এত মিনিট যে বললাম, 8-10 মিনিট যে আমরা এককের ঘনমূল নিয়ে কথাবার্তা বললাম, এখান থেকে আমরা বেসিকলি হচ্ছে আমরা দুইটা সিদ্ধান্ত পাইছি। একটা হচ্ছে মানে এই যে এটার ঘনমূল সমূহ হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা মানে হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইড বাই 2, আর ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1 মাইনাস i√3 ডিভাইড বাই 2। যেখানে এই তিনটার সিদ্ধান্ত এক হচ্ছে এই তিনটাকে যোগ করলে 0 পাওয়া যায়, সিদ্ধান্ত 2 হচ্ছে এই তিনটাকে গুণ করলে 1 পাওয়া যায়, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে, ওকে? এখন দ্বিতীয় সূত্রে ওমেগা কিউব সমান 1 হয়েছে, তার মানে ওমেগা কিউবের মান যদি 1 হয়, ওমেগার উপর যদি 3-এর পূর্ণ সংখ্যক গুণিতক থাকে, ঠিক আছে? ওমেগার উপর যদি পাওয়ার 3-এর গুণিতক হয় তাহলে তার ভ্যালু 1 হবে। ধরো ওমেগা টু দি পাওয়ার 6 আছে,
ঠিক আছে, এটাকে তুমি ওমেগা কিউব স্কোয়ার লিখতে পারো, তাহলে ওমেগা কিউব 1 হইলে 1 স্কোয়ার, তাও কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ওমেগা কিউব সমান যদি 1 হয়, তাহলে ওমেগার উপর যদি 3-এর গুণিতক থাকে, ওমেগা টু দি পাওয়ার 3n, এটা সমান কত হবে? 1 হবে। ঠিক আছে, এটা একটা চমৎকার সূত্র। ওকে, ম্যাথের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। ওকে, ম্যাথের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। আই এর যেরকম দুটো ব্যাপার ছিল, ঠিক আছে, আই টু দি পাওয়ার 4n সমান 1 ছিল, ঠিক না? ওকে, আরেকটা ছিল কি? আরেকটা ছিল হচ্ছে আই এর পাওয়ার যখন 4টা ক্রমিক সংখ্যা থাকে, ঠিক আছে, তখন তাদেরকে যোগ করলে আমরা কি পাই? আমরা 0 পাই। ঠিক আছে, তো এখানেও এরকম একটা ব্যাপার আছে। দেখো, ওমেগার পাওয়ার যখন 3-এর গুণিতক থাকে তখন 1 হয়। আবার তুমি দেখো, ধরো 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 তোমার ওমেগা টু দি পাওয়ার 0, ওমেগা টু দি পাওয়ার 1, ওমেগা টু দি পাওয়ার 2, এটা তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ না? 0, 1, 2। হ্যাঁ, ধরো আবার আমি যদি চাই, ধরো ওমেগা টু দি পাওয়ার 2, ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে, 2, 3, 4। এখন দেখো, এই জায়গায় খেয়াল করো ভালো করে, ওমেগা স্কোয়ার থাকুক, এ ওমেগা কিউবকে 1 লিখতে পারি, আবার ওমেগা টু দি পাওয়ার 4কে চাইলে ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়, যেখানে ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে এখানে কি থাকে? ওমেগা থাকে। এখন দেখো, এইটার যোগফল 0 না? অর্থাৎ যখন পাওয়ার 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা থাকে, আই এর ক্ষেত্রে 4টা ছিল, ওমেগার ক্ষেত্রে মনে রাখবা যখন পাওয়ার 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, মানে ধরো ওমেগা টু দি পাওয়ার, ধরো এম আছে, প্লাস ওমেগা টু দি পাওয়ার এম প্লাস 1 আছে, প্লাস ওমেগা টু দি পাওয়ার এম প্লাস 2 আছে, যখন 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তখন তার ভ্যালুও 0 হয়। এটাও আমরা মনে রাখবো। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো। ওকে, তাহলে ওমেগার উপর যখন পাওয়ার 3-এর গুণিতক হবে তখন তার ভ্যালু কিন্তু কত হয়? তার ভ্যালু 1 হয়। আর ওমেগার উপর যখন পাওয়ার 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে তখন তার ভ্যালু কত হয়? 0 হয়। ঠিক আছে, তাহলে ওমেগা রিলেটেড সব বুঝছি। একের গণমূল করলে 3টা সলিউশন পাওয়া যায়, যেখানে প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টাকে আমরা ওমেগা ধরে নিই, তৃতীয়টাকে আমরা ওমেগা কিউব ধরে নিই। ঠিক আছে, এবং এই 3টাকে যোগ করলে 0 পাওয়া যায়, এবং এই 3টাকে গুণ করলে 1 পাওয়া যায়। ওকে, এবং ওমেগার উপর যেহেতু 3টাকে গুণ করলে ওমেগা কিউব সমান যেহেতু 1 হয়, অর্থাৎ ওমেগার উপর যেহেতু পাওয়ার 3-এর ভ্যালু 1 হয়, ঠিক আছে, সেখান থেকে আমরা বলতে পারি ওমেগার উপর যখন 3-এর পূর্ণ সংখ্যক গুণিতক থাকবে পাওয়ার, তখন তার ভ্যালু 1 হবে। আর ওমেগার পাওয়ার যখন 3টা ক্রমিক পূর্ণ সংখ্যা হবে তখন তাদেরকে ধরে যোগ করে দিলে কত আসবে? 0 আসবে। ঠিক আছে, এই রিলেটেড এমসিকিউ আমরা এই চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ ক্লাস হবে সেখানে আমরা দেখব। ঠিক আছে, এখানে আয়ের মতো অনেকগুলো এমসিকিউ আছে, যদি আমরা আয়ের ক্ষেত্রে দেখছিলাম, জাস্ট এটা আমাদের কাজে লাগছিল রিটেনের ক্ষেত্রে। ওকে, এটা আমরা এমসিকিউ পার্টে দেখব। ওকে, লেটার এমসিকিউ আমরা এমসিকিউ পার্টে দেখব। এখন দেখো, আমরা এটা ম্যাথ শুরু করব। ওকে, আমরা এটার ম্যাথ শুরু করব। প্রথম ম্যাথ 1 মাইনাস, দেখো বলছো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10, এটা সমান 9 দেখাইতে বলছে। ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড ধরি, স্কোয়ার 4, 8, 10। ওকে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 16। ওকে, এখন দেখো এই জায়গায় খেয়াল করো 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এখন এই 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা টু দি পাওয়ার 4 সমান ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়। আবার এই ওমেগা কিউবের মান কিন্তু 1, তাহলে আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 সমান থাকে কি? ওমেগা। তাহলে কি থাকে? ওমেগা। আবার ওমেগা টু দি পাওয়ার 8, দেখো এটাকে তুমি ওমেগা টু দি পাওয়ার কত লিখতে পারবা? ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা স্কোয়ার লিখতে পারবা। তাহলে এটার ভ্যালু যেহেতু 1, তাহলে থাকে কি? শুধুমাত্র ওমেগা স্কোয়ার। তাহলে এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। সিমিলারলি ওমেগা টু দি পাওয়ার 15 পর্যন্ত 1 হয়ে যাবে, তাহলে থাকবে কি?
জাস্ট ওয়ান মাইনাস কি থাকবে, ওমেগা থাকবে। ওকে, আশা করি এই জিনিসটা বুঝছি আমরা, এই লাইনটা আশা করি বুঝছি। ওকে, জাস্ট ভেঙে লিখলাম পাওয়ারগুলো। এবার দেখো তোমার দুইটা ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আছে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আছে দুইটা, আবার ওয়ান মাইনাস ওমেগা আছে, একটা ওমেগা দিয়ে একটা ওমেগা স্কোয়ার দিয়ে। যেহেতু দুইটা দুইটা আছে তাহলে স্কোয়ার হবে, টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, বুঝো নাই, এটার উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে, তো এরপর দুটোটা একসাথে লিখে উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু ওয়ান মাইনাস ওমেগা দুইটা আছে, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার দুইটা আছে, তাহলে গুণ করলে কি হবে, স্কোয়ার হবে। স্কোয়ার হওয়ার পরে আমরা দুটোটা একসাথে ভেতরে ঢুকাই হোল স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এবার দেখো তুমি এই দুটো যদি তুমি গুণ করো, গুণ করলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আসবে, ওয়ান মাইনাস ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার আসবে, আবার এটা গুণ করলে মাইনাস ওমেগা আসবে, এটা গুণ করলে প্লাস ওমেগা কিউব আসবে। ঠিক আছে, এবার দেখো এটা ওয়ান, আবার ওমেগা কিউবও ওয়ান। ঠিক আছে, তার মানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, মাইনাস কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই স্কোয়ারকে স্কোয়ারের মতো রেখে দাও। ওকে, ক্লিয়ার, একটু ক্লিয়ার। এবার দেখো ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু। ওকে, এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা কত, আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু জিরো, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। এই জায়গায় আমরা কি বসাইতে পারবো, মাইনাস ওয়ান বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে টু মাইনাস মাইনাসে প্লাস থ্রি স্কোয়ার সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমরা বেসিক্যালি আমরা এটা ব্যবহার করছি এবং ওমেগা টু দি পাওয়ার থ্রি সমান ওয়ান এটা ব্যবহার করছি। এই দুটো বৈশিষ্ট্য ব্যবহার করে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করে ফেলছি। ঠিক আছে, তো এই টাইপের প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য তোমার এই দুটো জিনিস লাগবে, যে গুণ করলে ওয়ান হয়, মানে পাওয়ার তিনের গুণিতক হইলে ওয়ান হয়, এবং যোগ করলে কত হয়, জিরো হয়। বুঝছি ভাই, বুঝছি। ক্লিয়ার তাইলে এটা? আশা করি এই প্রবলেমটা সবার ক্লিয়ার। ঠিক আছে। ওকে, এরপর আমরা আরেকটা প্রবলেম করব, লেফট হ্যান্ড সাইড লিখি। ওকে, এই প্রবলেমটা দেখো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আবার ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, আবার ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট, ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। ঠিক আছে, এটার ভ্যালু আমাদেরকে 16 দেখাতে হবে, 16 দেখাতে হবে, ঠিক না? এটার ভ্যালু কত দেখাতে হবে ভাই, 16। ওকে, এখন তুমি কিভাবে দেখাবা 16? দেখো এখানে তুমি এদেরকে যেখানে যেখানে ব্যবহার করতে পারবা সেখানে ব্যবহার করে ফেলবা, এবং এই দুটো জিনিসকে এখানে ব্যবহার করবা হচ্ছে এই জিনিসটাকে সিম্পলিফাই করার জন্য, মানে ছোট করার জন্য। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার আছে না, মাইনাস ওমেগা স্কোয়ার রেখে দিই। দেখো এই ওয়ান আর ওমেগা স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, চাইলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা চাইলে মাইনাস ওমেগা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই মাইনাস ওমেগা রেখে দিলাম এখানে, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে আমরা জাস্ট এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কি মাইনাস ওমেগা লিখলাম। ওকে, এবার দেখো এটাকে ওয়ান, আচ্ছা এটাকে একটু ভাঙি, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, এই ওমেগা টু দি পাওয়ার ফোরকে ওমেগা লিখতে পারি। ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওমেগা, ওই যে কিউব চলে যাবে ওয়ানে, আবার এইটে সিক্স চলে যাবে, ওমেগা টু দি পাওয়ার সিক্স এর ভ্যালু ওয়ান, তাহলে থাকে ওমেগা স্কোয়ার। ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার এইট, সিক্স এর ভ্যালু ওয়ান, স্কোয়ার থাকে, 15 এর ভ্যালু ওয়ান, জাস্ট ওমেগা থাকে। বুঝছি? তাহলে এখানে মাইনাস টু ওমেগা, এবার দেখো আবার এই যে ওয়ান প্লাস ওমেগা, এটার পরিবর্তে তুমি মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারো, আগে থেকে একটা মাইনাস ওমেগা স্কোয়ার থেকে গেছে। ঠিক আছে, আবার এই মাইনাস ওমেগা থেকে যাবে,
এই 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার বদলে মাইনাস ওমেগা, বুঝছি? আবার এই মাইনাস ওমেগা স্কোয়ার থেকে যাবে 1 প্লাস ওমেগা এটার বদলে মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাতে সব কিছু দেখো সিম্পলিফাই হয়ে গেল, যে এটা হচ্ছে মাইনাস টু ওমেগা, এটা হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস টু ওমেগা, এটা হচ্ছে মাইনাস টু ওমেগা স্কোয়ার। এখন তুমি মাইনাস টু মাইনাস টু মাইনাস টু মাইনাস টু গুণ করে দিলে কি থাকবে? 2^4, 2×4, 4×8, 8×16 থাকবে। কি থাকবে? 16। ওমেগা ওমেগা কিউব, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 6। তাহলে সবগুলো ওমেগা গুণ করলে কি হয়? ওমেগা টু দি পাওয়ার 6 হয়। এখন ওমেগা টু দি পাওয়ার 6, এটা তো 6 তো 3 এর গুণিতক, ঠিক না? তাহলে তার ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। থাকে কত? 16 ইজ ইকুয়ালস টু রাইট সাইড। ঠিক আছে, তাহলে ম্যাথটা যত বড় দেখতে মনে হয়েছে তত কিন্তু না। আমরা এই দুটা ফর্মুলা ইউজ করে এটাকে সিম্পলিফাই করে তার ভ্যালু আমরা কত পাইছি? 16 পাইছি। ঠিক আছে, এগুলো একদম সোজা প্রবলেম, এই প্রবলেমগুলো একদমই সোজা। ঠিক আছে, এই প্রবলেমগুলো একদমই সোজা। এরপর এটা তোমরা করবে। ঠিক আছে, আমি আরেকটা ম্যাথ করে দিচ্ছি, ওমেগা রিলেটেড আমরা আরেকটা ম্যাথ করি। আরো অনেকগুলো ম্যাথ করবো, বাট এই টাইপের আরেকটা ম্যাথ করি। দেখো, এটাও একটু মুছে দিই। এই ম্যাথটার লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেওয়া আছে x প্লাস ওয়াই স্কোয়ার, x প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস x ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা তার উপর হোল স্কোয়ার। কোশ্চেন কি বুঝি নাই? এখন তুমি দেখো, ভালো করে দেখো, যেখানে এটার ভ্যালু আমাদের 6xy প্রমাণ করতে হবে। এটা কত প্রমাণ করতে হবে? 6xy প্রমাণ করতে হবে। ওকে, এখন এই 6xy প্রমাণ করার জন্য কি করব? হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করে দিতে পারি, ঠিক না? x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আবার x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, প্লাস আবার a প্লাস b হোল স্কোয়ার, x ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার। আমি একটু দেখি দেখা যাচ্ছে কি না। ওকে, আরো অনেক তো জায়গা আছে। ওকে, ঠিক আছে। এখন দেখো, এই জায়গায় সবগুলো গুণ করে দিই একটু, দেখতে খুব একটা ভালো লাগতেছে না এগুলোকে। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2xy ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার। খেয়াল করো ভালো করে, 2xy ওমেগা কিউব। তাহলে এই ওমেগা কিউবের ভ্যালু কত ভাই? এই ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। কত? 1। ওকে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা জাস্ট কি লিখতে পারি? 2xy লিখতে পারি। 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দেখো ভালো করে দেখো, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা কিউব 1 হয়ে যাবে, বাকি থাকে জাস্ট আরেকটা ওমেগা প্লাস, আবার এখানে ওমেগা কিউব 1 হয়ে যাবে, বাকি থাকে জাস্ট আরেকটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তো ওমেগা টু দি পাওয়ার 4 হবে, ঠিক না? তাহলে জাস্ট একটা ওমেগা বাকি থাকে প্লাস, আবার এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে।
তাহলে এখানে কি থাকবে 2xy থাকবে প্লাস এখানে y স্কয়ার ওমেগা স্কয়ার থাকবে। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ, এবার দেখো এই এক্স স্কয়ার ওমেগা, সেখান থেকে তুমি জাস্ট তিনটা পদ থেকে এক্স স্কয়ার কমন নাও, তাহলে এখানে 1 থাকবে, এখানে ওমেগা স্কয়ার থাকবে, এখানে ওমেগা থাকবে। ঠিক আছে, 2xy, তাহলে কি হয় 6xy হয় প্লাস, খেয়াল করো ভালো করে, y স্কয়ার ওমেগা স্কয়ার, এই তিনটা থেকে তুমি জাস্ট y স্কয়ার কমন নাও। y স্কয়ার কমন দিলে এখানে কি থাকবে, এখানে থাকবে 1, আর এখানে কি থাকবে, এখানে থাকবে ওমেগা, আর এখানে থাকবে ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন দেখো তো ভাই, এটা ভ্যালু 0 না, এটা ভ্যালু 0 না, আবার এটার ভ্যালু কত 0 না, 1 প্লাস ওমেগা স্কয়ার 0। ঠিক আছে, তাহলে এটা 0 যদি হয় 0 ইন্টু এক্স স্কয়ার উইল বি 0, 0 ইন্টু ওয়াই স্কয়ার উইল বি 0। ঠিক আছে, তাহলে থাকে কি, তাইলে এখান থেকে 6xy থাকে, এবং এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। ঠিক আছে, বুঝছি? তাইলে ইজি প্রবলেম, জাস্ট স্কয়ার করে ওমেগা কিউবের ভ্যালু যে 1 সেটা আমরা ইউজ করব, এরপর জাস্ট এক্স স্কয়ার আলাদা করব, ওয়াই স্কয়ার আলাদা করব, এক্স ওয়াই আলাদা করব, শেষ। ওকে, বুঝছি? তাইলে আশা করি বুঝছি। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা এখন যেটা করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা আসার মতো প্রবলেম। ওকে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। ঠিক আছে, তুমি চাইলে এগুলো হাতে হাতে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। যে প্রবলেমটা করব আমরা, এটা লেফট সাইড আমরা লিখি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আবার 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, আবার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। এভাবে যেতে যেতে 2n উৎপাদক 2n সংখ্যা, মানে এগুলোকে এক একটাকে উৎপাদক বলা হয়, এটাকে এটা পুরো রাশি এক একটা উৎপাদক বলা হয়। ঠিক না, যেরকম আমরা এই যে 6 কে আমরা চাইলে 2 ইন্টু 3 লিখতে পারি না? ঠিক আছে, তাহলে এই পুরো সংখ্যাটা 2 একটা উৎপাদক, 3 একটা উৎপাদক, যারা গুণে থাকে তারা প্রত্যেকে একটা একটা উৎপাদক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এরকম এই যে উৎপাদকের সংখ্যা কত আছে, 2n আছে। ওকে, দেখো ম্যাথটা কিভাবে সলভ করে দেখো। এখানে অনেকগুলো পদ আছে, কিন্তু তারা ডট ডট দিয়ে বলছে 2n সংখ্যক কি আছে, এরকম উৎপাদক আছে। প্রথমে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখলাম। ঠিক আছে, এরপরে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 লিখলাম, এরপরে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 লিখলাম। আমরা আরেকটা পদ বাড়াই লিখবো, আরেকটা উৎপাদক বাড়াই লিখবো। ঠিক আছে, এখানে উৎপাদকগুলো একটা প্যাটার্নে কিন্তু আস্তে আস্তে দেখো, প্রথমে 1 হচ্ছে, এরপর মাইনাস ওমেগার পাওয়ার যত প্লাস ওমেগার পাওয়ার তার দ্বিগুণ, 1 মাইনাস ওমেগার পাওয়ার যত ওমেগার প্লাস ওমেগা পাওয়ার দ্বিগুণ, 1 মাইনাস ওমেগার পাওয়ার যত প্লাস ওমেগার পাওয়ার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে দেখো 2 4 আসছে। ওকে, এরপর কত আসবে বলো, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 আসবে প্লাস এখানে তার দ্বিগুণ আসবে। বুঝা গেল না? হ্যাঁ, এখানে দেখো একবার আমরা এটার ক্ষেত্রে ওমেগার পাওয়ার 1 দিয়ে 2 পাইছি, 2 দিয়ে 4 পাইছি, 4 দিয়ে 8 পাইছি, তাহলে 8 দিয়ে কত পাবো, 16 পাবো। ঠিক না, এরকম 2n সংখ্যক উৎপাদক থাকবে। ওকে, এবার একটু দেখো এদেরকে একটু ভাঙো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটাকে কি লিখতে পারি দেখো তো, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা লিখতে পারি না এটাকে? কেন? কারণ ওমেগা টু দি পাওয়ার 4 3 1 হয়ে যাবে, বাকি থাকবে জাস্ট একটা ওমেগা। আবার এটাকে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখতে পারি না? 3 1 হয়ে যাবে, একটা ওমেগা থাকবে, 6 1 হয়ে যাবে, দুটো ওমেগা থাকবে। আবার এটাকে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা লিখতে পারি না? এভাবে যেতে যেতে কয়টা উৎপাদক থাকবে টোটাল? 2n সংখ্যক, যেতে যেতে 2n সংখ্যক উৎপাদক থাকবে। বুঝছি?
এখন একটু খেয়াল করি, একটু প্যাটার্নটা খেয়াল করি। দেখো এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে, এখানে আবারও 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না এটার পরে আবারও আরেকটা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসবে। ঠিক আছে, আরেকটা উৎপাদকের আরেকটা পরে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসবে। ঠিক আছে, আবার দেখো এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ওকে, আবার এখানেও 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে এরপরে এরকম একটা থাকবে, এরপরে এরকম একটা হবে, ঠিক না? তাহলে এই দুই ধরনের জিনিসই এখানে আসে না, দুই ধরনের উৎপাদকই এখানে আসে না। একটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর একটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এবং একটার পর কিন্তু আরেকটা আসে। ঠিক আছে, তাহলে দুই ধরনের উৎপাদক, এক ধরনের উৎপাদক যত, আরেক ধরনের উৎপাদকও ঠিক তত। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম হইল না যে তুমি যদি জাস্ট এদেরকে আলাদা করো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, মানে এটা সহ এখানে লিখলাম। এরপরে যদি যেতে যেতে যাই, তাহলে আমি এখানে টোটাল কত পাবো? n সংখ্যক পাবো, কারণ আমার জিনিস আছে দুই ধরনের 2n। ঠিক আছে, ধরো আমার দুই ধরনের জিনিস আছে, আমি তোমাকে বললাম আমার 8টা জিনিস আছে যেখানে দুই ধরনের জিনিস সমান সমান আছে। তুমি বলবো যে তাহলে 4টা এক ধরনের, 4টা আরেক ধরনের, ঠিক না? তাহলে 2n আছে, তাহলে 4টা এই ধরনের, মানে n সংখ্যক এ ধরনের, বাকি n সংখ্যক আরেক ধরনের। ঠিক আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটাও কত সংখ্যক আছে? n সংখ্যক আছে। ঠিক আছে, দুই ধরনের উৎপাদক 2n সংখ্যক আছে, তার মধ্যে n সংখ্যক হবে এক ধরনের, বাকি n সংখ্যক হবে আরেক ধরনের। ঠিক আছে, এখন দেখো এটা যেহেতু n সংখ্যক আছে, এখানে n সংখ্যক যেহেতু উৎপাদক আছে, তাহলে তোমাকে যদি বলি তুমি 5টা 2 গুণ করো, তুমি বলবা যে হ্যাঁ 2 টু দি পাওয়ার 5। আর তোমাকে যদি বলি n সংখ্যক উৎপাদক তুমি গুণ করো, তাহলে তুমি কি বলবা? ওই উৎপাদকের হোল টু দি পাওয়ার n। আবার এখানেও সেম n সংখ্যক উৎপাদন আছে, তাহলে তুমি বলবা যে ওই উৎপাদকের পাওয়ার n করলে টোটাল গুণফল পাওয়া যাবে। বুঝলাম? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, এ 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে হচ্ছে মাইনাস ওমেগা। অলরেডি একটা মাইনাস ওমেগা আছে এখানে, এদের কারণে আরেকটা মাইনাস ওমেগা আসবে। 1 প্লাস ওমেগা, এটার মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, অলরেডি একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে -2 ওমেগা, আর এখানে হচ্ছে -2 ওমেগা স্কোয়ার। একটা কাজ করি আমরা, পাওয়ার পুরোটার উপর এনে দিই, এটার উপরে যেহেতু n, এটার উপরে যেহেতু n। এবার দেখো -2 ওমেগা স্কোয়ার, -2 গুণ করলে আসে 4 ওমেগা, ওমেগা স্কোয়ার গুণ করলে আসে ওমেগা কিউব, তার উপর n। তার মানে এটার ভ্যালু তো 1, ওমেগা কিউবের ভ্যালু 1, 4 টু দি পাওয়ার n। 4 টু দি পাওয়ার n কে আমরা 2 টু দি পাওয়ার 2n লিখতে পারি, এটাই কিন্তু রাইট সাইড। বুঝা গেল? হ্যাঁ, প্রবলেমটা বোঝা গেল? এই প্রবলেমটুকু বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার 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 ক্লিয়ার, তুলে নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছি। তাইলে এটা হ্যাঁ ক্লিয়ার, এই প্রবলেমটা ক্লিয়ার। ওকে, এরপরে আমরা নেক্সট প্রবলেম করি। নেক্সট প্রবলেম হচ্ছে, দেখো তোমাকে বলছে লেফট হ্যান্ড সাইডে বলছে -1 মাইনাস √/-3 হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 প্লাস √/-3 হোল টু দি পাওয়ার 4, এটা সমান -16 প্রমাণ করতে। ঠিক আছে, -16 আমাদের প্রমাণ করতে হবে। ওকে, দেখো এখানে এটা যদি তুমি অ্যাজ ইউজুয়াল নিয়মে করো, এটার উপর যখন তুমি পাওয়ার 4 ব্যবহার করে দিবা, এক্সপান্ড করবা তাকে, তখন কিন্তু কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে a প্লাস b হোল স্কোয়ার, আবার সেই
তিনটাকেই মিলে আবার হোল স্কোয়ার করা এটা টাফ হয়ে যাবে। এই জন্য এটাকে আমরা একটু শর্টকাটে করবো, সেটা হচ্ছে দেখো এটাকে -1 মাইনাস এটাকে √3i লেখা যায়, প্লাস এটাকেও -1 প্লাস √3i লেখা যায়। ঠিক আছে, এখন খেয়াল করো ভালো করে, এটাকে একটু 2⁴ দিয়ে ডিভাইড করে ফেলো। -1 মাইনাস √3i, এই 2⁴ দিয়ে ডিভাইড করছো না, তাহলে উপর একটা 2⁴ গুণ করে দাও যাতে করে ব্যালেন্স হয়, যে 4 নিচে পড়লে 2 এর উপর পড়লে 2⁴ ক্যান্সেল যাবে। আবার এখানেও -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 4 দিলে এখানে একটা আমি 2 গুণ করে দিলাম, 2⁴ গুণ করে দিলাম, তাতে করে কি হইলো ভাই 2⁴। এই পুরা ভ্যালুটার ভ্যালু আমরা ওমেগা লিখতে পারি, ওমেগা স্কয়ার লিখতে পারি, কারণ আমরা জানি -1 মাইনাস √3i ডিভাইড বাই 2 মানে হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে, আবার এই পুরোটার ভ্যালু আমরা ওমেগা লিখতে পারি। ওকে, কারণ আমরা জানি -1 প্লাস √3i ডিভাইড বাই 2 মানে হচ্ছে ওমেগা। ওকে, এবার দেখো 2⁴ এই ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস 2⁴ ওমেগা টু দি পাওয়ার 4। এখন তুমি বলো তো ভাই 2⁴ এই ওমেগা টু দি পাওয়ার 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, কারণ 6 এ 1 হয়ে যাবে, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে জাস্ট ওমেগা। ঠিক আছে, বাকি 3 এ 1 হয়ে যাবে। এবার তুমি 2⁴ কমন নাও, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। ঠিক আছে, 2⁴ ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এটা সমান আমরা কি জানি -1 জানি। কত জানি আমরা? -1। তাহলে -2⁴ কত হবে? 2⁴ মানে হচ্ছে 16। ঠিক আছে, এটাই হচ্ছে রাইট সাইড। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটুকু ক্লিয়ার? আশা করি এই প্রবলেমটুকু আমাদের সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপর আমরা নেক্সট প্রবলেমে যাই। আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে দেখো আমাদেরকে দেওয়া আছে এই প্রবলেমটাতে, দেখো কি কি দেওয়া আছে। আমাদেরকে দেওয়া আছে 2x সমান -1 প্লাস √2। ঠিক আছে, আবার 2y সমান -1 মাইনাস √2। এটা আমরা লিখবো পরে, আগে এটা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এটা -1, এটাকে প্লাস তুমি √3i লিখতে পারবা, আর 2টা দিকে ডিভাইড করে দিতে পারবা। তার মানে x সমান আলটিমেটলি কত হয়? ওমেগা হয়। আবার কি দেওয়া আছে? 2y সমান -1 মাইনাস √3 √3। এটাকে -1 প্লাস √3i লিখতে পারি, 2 এদিকে নিয়ে আসলে এটা y এর ভ্যালু হচ্ছে। তার মানে y সমান কত? ওমেগা স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে গিয়ে কি? ওমেগা, আর y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার। এখন আমাকে দেখাতে বলছে, দেখো আমাকে এখানে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে 3x⁴ প্লাস x³ y প্লাস xy² প্লাস y⁴। এটার ভ্যালু -3 আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, অলরেডি আমরা x সমান ওমেগা বের করে ফেলছি, তাহলে ω⁴, এটা ω⁴ ইন্টু ওমেগা স্কয়ার প্লাস এটা ওমেগা ইন্টু ওমেগা স্কয়ারের উপর আবার হোল স্কয়ার আছে। y এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কয়ার, তার উপর আবার স্কয়ার আছে, ওমেগা স্কয়ার তার উপর আবার 4 আছে। 3 ω⁴ মানে হচ্ছে ওমেগা,
এখানে ওমেগা টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 1, তাহলে বাকি থাকে ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা দেখো ওমেগা টু দি পাওয়ার 4 হবে, 3 এর ভ্যালু 1, বাকি থাকে আরেকটা ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8, 6 এর ভ্যালু 1, বাকি থাকে ওমেগা স্কোয়ার। 3 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে 3 ওমেগা প্লাস 3টা ওমেগা স্কোয়ার, 3টা ওমেগা প্লাস 3টা ওমেগা স্কোয়ার। 3 কমন না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে আমরা কি জানি ভাই, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে বাকি থাকবে কি -3, এবং এটাই হচ্ছে রাইট সাইড। বুঝছি তাহলে প্রথমে এরা একটু কাহিনী করছে, এক্স আর ওয়াই বলে দিছে, বাট এক্সটাকে আমরা ওমেগাতে কনভার্ট করছি, ওয়াইটা দেখতেছি যে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স এবং ওয়াই এর জায়গায় এই ওমেগা আর ওমেগা স্কোয়ার এদের ভ্যালু বসাই দিছি, কাজ শেষ। ক্লিয়ার? আশা করি এই প্রবলেমটাও ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, বুঝছি। ওকে, এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখব, আমাদের এই টাইপের শেষ প্রবলেম। ওকে, সেই প্রবলেমটা হচ্ছে, দেখো বলছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 সমান 0 সমীকরণের একটা মূল যদি পি আর একটা মূল যদি কিউ হয়, ঠিক আছে, দেখাও যে পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম, এই পি টু দি পাওয়ার এম প্লাস কিউ টু দি পাওয়ার এম এর ভ্যালু 2 হবে যখন এই পাওয়ার এমটা 3 দ্বারা বিভাজ্য হবে, আর -1 হবে যখন পাওয়ার এমটা 3 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, তাহলে এই সমীকরণে দেখো তোমাকে বলছে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1, এই সমীকরণের দুটা মূল যদি একটা যদি পি হয় একটা যদি কিউ হয়, ঠিক আছে, তাহলে এই সমীকরণের দুটা মূল আগে বের করি। দুটা মূল কিভাবে বের করি? -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, -1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2, তার মানে এখানে একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমরা পি কে ধরি ওমেগা, কিউ কে ধরি ওমেগা স্কোয়ার। এই সমীকরণে যে দুটা মূল, ঠিক না, এই দুটা মূলকে তারা বলছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। ঠিক আছে, তোমার ইচ্ছা হইলে তুমি এটাকে কিউ ধরতে পারো, এটাকে কিউ ধরতে পারো, এটাকে পি ধরতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, তাহলে ফার্স্ট স্টেপ আমরা বের করছি যে পি আসলে কি, কিউ আসলে কি। পি হচ্ছে ওমেগা, কিউ হচ্ছে ওমেগা স্কোয়ার। ওকে, এখন তারা বলছে, দেখো তারা বলছে এই সমীকরণের দুটা মূল একটা যদি পি আর একটা যদি ওমেগা স্কোয়ার হয়, এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ার এটার ভ্যালু 2 হবে, সরি পি টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার এম, এটার ভ্যালু 2 হবে যখন তুমি এম 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দিবা, মানে 3-এর গুণিতক দিবা, সোজাসুজি কথা 3-এর গুণিতক। ঠিক আছে, আর যখন এম 3-এ গুণিতক দিবা না তখন এটা কি হবে, এটা -1। এখন দেখো আমাদের যে পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যার মধ্যে এক ধরনের সংখ্যা 3 দ্বারা গুণিতক, আরেক ধরনের সংখ্যা 3 দ্বারা গুণিতক না। ঠিক আছে, বুঝো না এই কথা। যেমন ধরো আমি যদি একদম 3 থেকে শুরু করি, এই 3 সংখ্যাটা, ঠিক আছে, এই 3 সংখ্যাটাকে 3 × 1 + 0 লেখা যায়। আবার এই 4কে 3 × 1 + 1 লেখা যায়। আবার 5কে 3 × 1 + 2 লেখা যায়। আবার 6কে 3 × 1 + 0 লেখা যায়, 3 × 2 লেখা যায়। ঠিক আছে, আবার 7কে 3 × 2 + 1 লেখা যায়, 0 দেওয়ার দরকার নেই। আবার 8কে 3 × 2 + 2 লেখা যায়। আবার 9কে 3 × 3 লিখি। তার মানে দেখা যাচ্ছে এই নাম্বারগুলোর মধ্যে, এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে এই 3 × 1 3 × 2 3 × 3
অর্থাৎ 3 ইন্টু n, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার দেখো 3n প্লাস 1, 3n প্লাস 2, এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। আবার এখানেও 3n প্লাস 1, 3n প্লাস 2। অর্থাৎ একটা সংখ্যা যখন 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 এর গুণিতকের চেয়ে যখন 1 বেশি থাকবে, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। আবার 3 এর গুণিতকের চেয়ে যখন 2 বেশি থাকবে, সেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। 3 এর গুণিতকের চেয়ে 3 বেশি হইলে ওটা তো আবার 3 এর গুণিতক হয়ে যাবে। ধরো 6 3 এর গুণিতক, ওটা থেকে 3 যখন বেশি হবে তখন 9 হয়ে যাবে, তখন এটা আবার 3 এর গুণিতক হয়ে যাবে। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যার মধ্যে 3 ধরনের সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এক ধরনের সংখ্যা 3n, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরেক ধরনের সংখ্যা হচ্ছে 3n প্লাস 1, এটা 3 দ্বারা বিভাজ্য না, ভাগশেষ 1 থেকে যায়। আরেক ধরনের সংখ্যা হচ্ছে 3n প্লাস 2, এটাও 3 দ্বারা বিভাজ্য না, ভাগশেষ 2 থেকে যায়। ঠিক আছে, তো এই যে m এর মান, তারা বলছে যে m এর ভ্যালু p টু দি পাওয়ার m q টু দি পাওয়ার m, p টু দি পাওয়ার m q টু দি পাওয়ার m, এই m এর ভ্যালু যেহেতু তারা দুইবার বলছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য না, তাহলে সেহেতু আমরা দুই ধরনের সংখ্যা ধরে নিব। ঠিক আছে, ধরি m 3 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে এই m সমান কত হবে? m সমান 3m হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m বের করো। তার মানে p টু দি পাওয়ার 3m প্লাস q টু দি পাওয়ার 3m। তখন দেখো তো p মানে হচ্ছে ওমেগা, q মানে হচ্ছে ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এটাকে ওমেগা কিউব দিয়ে n লেখা যায়, এটাকে ওমেগা টু দি পাওয়ার 6 দিয়ে n লেখা যায়। ওমেগা কিউব মানে 1, 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 1, 1 টু দি পাওয়ার n মানে হচ্ছে 1, 2। তাহলে যখন আমরা এই পাওয়ারটা যখন 3 এর গুণিতক দিলাম, তখন এটার ভ্যালু কত আসছে? 2 আসছে। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ, এটা গেল 1 নাম্বার কেস। ঠিক আছে, এখানে কেস 1 লিখতে পারো, কেস 1। ঠিক আছে, আবার কেস 2 বলতে কেস 2 তে আসতে পারি আমরা, যে কেস 2 দেখ, ধরি m 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং m সমান, তাহলে কত হবে? একবার 3n প্লাস 1 হবে, আরেকবার 3n প্লাস 2 হবে। আমরা আপাতত 3n প্লাস 1 ধরে নিচ্ছি। এবার দেখো p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m, এই mটা 3 দ্বারা বিভাজ্য না এরকম সংখ্যা 3n প্লাস 1 বসাচ্ছি। এখন দেখো এই p এর ভ্যালু হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার 3n প্লাস 1। খেয়াল করো, এটাকে ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা লেখা যায়। ঠিক আছে, গুণে থাকলে যোগে হয়, ওমেগা টু দি পাওয়ার 1। এটাকে ওমেগা টু দি পাওয়ার 6n ইন্টু ওমেগা স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, যখন তুমি স্কোয়ারটা এখানে দিবা তখন এখানে 6n প্লাস 2 হবে, তাহলে 6n একবার, 2 একবার। এখন দেখো ওমেগা টু দি পাওয়ার 3n, এটা 1 হয়ে যাবে, 6n ও 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকবে কি? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যেটার ভ্যালু হচ্ছে -1। বুঝছো? তাহলে যখন তুমি 3 দ্বারা বিভাজ্য এই টাইপের সংখ্যা যখন তুমি দিবা, তখন 2 হচ্ছে। বা 3 দ্বারা বিভাজ্য নয় এরকম দুই ধরনের সংখ্যা আছে, কিছু ক্ষেত্রে ভাগশেষ 1, কিছু ক্ষেত্রে ভাগশেষ 2। ভাগশেষ 1 দিলেও কত আসে? -1। এরপর যদি আমরা ভাগশেষ যদি 2 ধরি, ঠিক আছে, ভাগশেষ যদি 2 ধরি, ওই সকল 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা অবিভাজ্য সংখ্যা যাদের ভাগশেষ 2, তাহলে সেক্ষেত্রে m সমান 3n প্লাস 2, তাহলে p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m, তার মানে p এর উপর 3n প্লাস 2, q এর উপর 3n প্লাস 2। দেখো p মানে হচ্ছে ওমেগা, ওমেগার উপর 3n প্লাস 2 প্লাস q মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটার উপর
3n প্লাস, এখন তুমি দেখো এটাকে যদি তুমি আলাদা করো ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, এরপর এটাকে তুমি যদি লেখো ওমেগা টু দি পাওয়ার 6n ইন্টু ওমেগা টু দি পাওয়ার কত হবে 4 হবে। কেন 4? কারণ তুমি 2 এখানে গুণ করে দিলে 6n প্লাস কত হবে 4 হবে। এবার ওমেগা টু দি পাওয়ার 3n এটা 1, এটাও 1, থাকবে কি ওমেগা স্কোয়ার প্লাস, আর ওমেগা টু দি পাওয়ার 4কে আমরা চাইলে জাস্ট ওমেগা লিখতে পারি, কারণ ওমেগা কিউবের ভ্যালু কত হয়ে যাবে 1 হয়ে যাবে ওমেগা, তাহলে কত হয় -1। তাহলে দেখো যখন আমরা n3n দিলাম অর্থাৎ 3 এর গুণিতক দিলাম, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দিলাম, তখন 2 আসছে। যখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা দিই নাই, ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না, এরকম দু ধরনের সংখ্যা আছে, কিছু ক্ষেত্রে ভাগশেষ 1, কিছু ক্ষেত্রে ভাগশেষ 2। যখন ভাগশেষ 1 হয় তখন -1, ভাগশেষ 2 হইলেও -1, অর্থাৎ এই সংখ্যাগুলো, এই দুই ধরনের সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়, এবং সেক্ষেত্রে কত আসছে -1। তাহলে সুতরাং আমরা লিখতে পারি m 3 দ্বারা বিভাজ্য হলে p টু দি পাওয়ার m প্লাস q টু দি পাওয়ার m, এটা হচ্ছে 2। m 3 দ্বারা বিভাজ্য না হলে এটার ভ্যালু হচ্ছে -1। বুঝছি? হ্যাঁ বুঝছি, ক্লিয়ার? বুঝছি, তাহলে ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 23 আসছে, বরিশাল বোর্ড 23 আসছে, আবার সিলেট বোর্ড 19 কিন্তু আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রবলেম আসতে পারে। 23 সালে 3-4টা বোর্ডে আসছে, ঠিক আছে, এবং এর আগেও কিন্তু আসছে। ওকে, তো এই প্রবলেমটা আরেকভাবে দেয়, ওই যে আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 এর যে দুইটা মূল বের করছি ওমেগা আর ওমেগা স্কোয়ার, এটা অনেক সময় এটা সরাসরি বলে দেয়। ঠিক আছে, দুটি মূল যদি ওমেগা আর ওমেগা স্কোয়ার হয় তাহলে প্রমাণ করো যে ওমেগা টু দি পাওয়ার m প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার m ইকুয়ালস টু 2 হয় যখন m 3 দ্বারা বিভাজ্য, আর -1 হয় যখন m 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ক্লিয়ার? তাইলে ক্লিয়ার বুঝছি তাইলে আমরা। এরকম সেম প্রবলেম, এই যে তোমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এখন নিচে, ওই প্রবলেমটা তোমরা এসডব্লিউ করবা। ঠিক আছে, সেম প্রবলেম, ওখানে ডিরেক্টলি তোমাকে ওমেগা আর ওমেগা স্কোয়ার ডিরেক্টলি দেওয়া আছে, যে -1 প্লাস √3i ডিভাইড বাই 2কে তুমি ওমেগা ধরতে পারবা, আর -1 -√3i ডিভাইড বাই 2কে তুমি ওমেগা স্কোয়ার ধরতে পারবা। ঠিক আছে, তো এই প্রবলেমের ক্ষেত্রে তোমার একটা স্টেপ কম, ওই যে প্রথমে আমরা যে ওমেগা আর ওমেগা স্কোয়ার বের করে নিছি সেটা তোমার বের করার দরকার নাই। ওকে, তাহলে আমরা ওমেগা রিলেটেড, ঠিক আছে, আমরা ওমেগা রিলেটেড প্রবলেম আমরা সলভ করে ফেলছি। ওকে, এরপরেও আরও কিছু স্পেশাল প্রমাণ আছে যেগুলো কাইন্ড অফ একটু মনে রাখা লাগে ওমেগা রিলেটেড প্রবলেম। ঠিক আছে, সেই প্রমাণগুলো আমরা দেখবো, আমরা নেক্সট লেকচারে দেখবো, লেকচার 8-এ আমরা দেখবো। ঠিক আছে, আজকের লেকচার আমরা এতটুকুতেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।